প্রিয় বন্ধুরা, তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিলে তোমাদের ভূগোল প্রশ্নপত্রের আনসারগুলো চট করে মিলিয়ে নাও। তো বিভাগ খ যে এমসিকিউগুলো সেগুলো দেখে নাও। একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো আবহাওয়া বিকার। দুয়ের দিকে পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ গভীর ফাটলগুলিকে বলে বার্কশুন্ড। বায়ুমণ্ডলে যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হল ট্রপোস্ফিয়ার। বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়। ভূপৃষ্ঠের কোনো একটি স্থানে জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য 6 ঘন্টা 13 মিনিট। সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয়ে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর। বিষাক্ত নয় এমন একটি বজ্র পদার্থের উদাহরণ হলো ধানের খোসা। ভারতের উত্তরে পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম প্যাংগং হ্রদ। ভারতের একটি মুখ্য বৃষ্টির ছায়া অঞ্চল হলো শিলং মালভূমি। তো বন্ধুরা, যদি কোনো ভুলবশত কোনো প্রশ্ন ভুল আনসার দেওয়া থাকে তবে অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে তা জানিয়ে দিব। ব্যাসাল্ট শিলার আবহাওয়া বিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো কৃষ্ণ মৃত্তিকা। ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত নাগপুরে। বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো কাগজ শিল্প। ভারতের ডেট্রয়েট বলে পরিচিত চেন্নাই। উপগ্রহ চিত্রে নদী ও জলাশয়ের যে রং এর সাহায্যে নির্দেশ করা হয় তা হলো গাঢ় নীল। এবারে তোমরা শুদ্ধ অশুদ্ধগুলো দেখে নাও। নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি হয়, এটা শুদ্ধ হবে। ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়, এটা অশুদ্ধ। সমুদ্র বায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়, শুদ্ধ। হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা, এটা অশুদ্ধ। গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত, অশুদ্ধ। আর্সেনিক একটি বিষাক্ত বজ্র পদার্থ, শুদ্ধ। মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপোলো, ভুল। এটা হবে কি না আর্যভট্ট। প্রপাতকূপ সৃষ্টি হয় জলপ্রপাতের পাদদেশে। বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় কোরিওলিস শক্তির প্রভাবে। নিরক্ষীয় অঞ্চলে পরিচলন ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়। শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়। ব্যবহৃত ইঞ্জেকশন সিরিজ একটি বিষাক্ত বজ্র। ন্যাপথা হচ্ছে পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল। 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হচ্ছে অরুণাচল প্রদেশ। এবারে তোমরা দেখে নাও যে এসিকিউগুলো। চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়ায় প্রাধান্য দেখা যায়, সেটা হচ্ছে দ্রবণ। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু প্রবাহ দেখা যায়, আয়োনোস্ফিয়ার। কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয়, ভারত মহাসাগরে। কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো, মালনাদ। কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছিল, আমফানের ফলে। স্মুলথ কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য, ম্যানগ্রোভ জাতীয় বা লবণাক্ত। ঠিক আছে। খনিজ তেল এবং স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুব উপযোগী, তা হচ্ছে নলপথ। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম হচ্ছে সমোন্নতি রেখা। এবারে বামদিক ডান দিকগুলো একটু দেখে নাও। কাশ্মীর উপত্যকা হয়ে যাবে জাফরান, লুনি নদী হয়ে যাবে রাজস্থান, রডোডেন্ড্রন হয়ে যাবে আলপীয় উদ্ভিদ এবং সালেম হয়ে যাবে তোমাদের শঙ্কর ইস্পাত কেন্দ্র। এবং পরবর্তী 2 মার্কের প্রশ্নগুলো এবং বড় প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও।